এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর শুরুতেই বলি, আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা দুজন মহিলা যাচ্ছি নিউ দীঘা ঘুরতে। আপাতত আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি কান্ডারি এক্সপ্রেসে করে নিউ দীঘা যাব বলে। কান্ডারি এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে 2:25-এ, আর দীঘা পৌঁছানোর টাইম হলো 5:50। কিন্তু আমাদের কপালটা খুবই খারাপ ছিল, হাওড়া থেকে ট্রেনটা ছাড়লো বিকাল 5টায়, আর আমরা দীঘা পৌঁছলাম রাত 9টায়। হোটেল পৌঁছতে আমাদের কোনো প্রবলেম হয়নি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো। হোটেলে এসে রিসেপশানে যে ফর্ম্যালিটিসগুলো করতে হয় করে আমরা সোজা চলে এলাম আমাদের রুমে। তো চলুন আমাদের রুমটা কেমন ছিল এটা দিয়েই আজকের ব্লগটা শুরু করা যাক। এসি রুম, এখানে মোটামুটি 3 জন থাকতে পারবে এই বেডে, আমরা 2 জন এসছি। আর এরকম জানলা রয়েছে কাঁচের, পর্দা দেওয়া। এরকম একটা বড় আলমারি রয়েছে এখানে জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য। একটা টিভি রয়েছে এখানে, তার নিচে একটা টেবিল রয়েছে জিনিসপত্র রাখার, পাশে একটা ছোট টেবিল রয়েছে, এরকম একটা আয়না রয়েছে, আয়নার নিচেও একটা টেবিল রয়েছে। আর ঢুকেই না ডান দিকেই হচ্ছে বাথরুমটা। তো এইটা হচ্ছে বাথরুম, গিজার, শাওয়ার, বেসিন, কমোড সবই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এসি চলছে পুরো দমে, কোনো সমস্যা নেই। আর রুমের জানলাগুলো এরকম কাঁচের, পর্দা দেওয়া। আর এখানে একটা দরজা রয়েছে বাইরের দিকে, দরজাটা খুলে এরকম একটা ওপেন ব্যালকানি রয়েছে। আর ব্যালকানিতে এরকম একটা চেয়ার পাতা রয়েছে। রাত্রেবেলায় সামনে ওই অন্যান্য হোটেলের রুম টুমগুলো দেখা যাচ্ছে। আর নিচের দিকে তাকিয়ে দেখলাম একটা সুইমিং পুল আছে। আর এই দেখুন একটা ছোট ফ্রিজও আছে রুমে, যেটা এসেই আমরা ইউজ করতে শুরু করে দিয়েছি। আর এখানে আমাদের রুমে সোপ, শ্যাম্পু, টাওয়েল সব কিছুই দিয়ে দিয়েছিল। যেহেতু ট্রেনটা অনেক লেট ছিল আর বেশ রাত করে আমরা পৌঁছেছিলাম হোটেলে, আমাদের ভীষণ টায়ার্ড লাগছিল, একটা রিফ্রেশিং কিছু খেতে ইচ্ছা করছিল। তো আমরা অর্ডার করেছিলাম চিকেন হট গার্লিক স্যুপ। এখানে একটা রেস্টুরেন্ট আছে, সেইটা আমি পরে আপনাদের বলছি বিস্তারিত। তো ওখান থেকে অর্ডার করলে রুমেই দিয়ে যায় খাবার দাবার, তার জন্য এক্সট্রা কোনো চার্জ নেয় না। আর এই চিকেন হট গার্লিক স্যুপটা সত্যি ভীষণ টেস্টি, খুব রিফ্রেশিং ছিল। এরপরে আমরা ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পরে ডিনারটাও আমরা রুমেই করেছিলাম, রাত্রিবেলা আর আমরা রেস্টুরেন্টে যাইনি। ডিনারে খাবো বলে অর্ডার করেছিলাম স্যালাড, চিলি চিকেন আর গরম গরম রুটি। খাবার দাবার রুমে সার্ভ করে দিয়ে গেল, আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ আমরা ভীষণ টায়ার্ড ছিলাম। এবার সকাল সকাল উঠে আমরা সমুদ্রের ধারে একটু ঘুরে টুরে নিলাম। আর এই সমুদ্রের ধারেই যে ছোট ছোট স্টলগুলো থাকে সেখানে বসেই আমরা ব্রেড অমলেট, টোস্ট আর চা দিয়ে আমাদের ব্রেকফাস্ট সারলাম। সেটার আর আমাদের ভিডিও করা হয়নি। এরপরে সকালবেলায় আমরা হোটেলে ঢুকলাম। হোটেলে ঢুকেই একদম বাঁ হাতে রয়েছে এরকম একটা চিলড্রেন্স পার্ক। আর এখানে প্রচুর রাইড রয়েছে বাচ্চাদের, বাচ্চাগুলো খুব মনের খুশিতে খেলাধুলো করছে। এখানে হাতি আছে, ছোটা ভীম আছে, স্লিপ আছে, দোলনা আছে, টয় ট্রেন আছে, এই যে বাচ্চাগুলো জাম্প করছে, এরকম নানা ধরনের রাইড রয়েছে। বাচ্চাদের নিয়ে এখানে এলে একদম বাচ্চারা বোর হবে না, বিশাল এনজয় করবে এই পার্কটা। আর এই সোজা রাস্তা ধরে যাচ্ছি, বাঁ দিকে রয়েছে হোটেলের অন্য রুমগুলো, আর সোজা গিয়ে হচ্ছে রিসেপশন। তো এখন চলুন রিসেপশনে যাওয়া যাক। রিসেপশনে ঢোকার আগে বাঁ দিকে একটা ছোট্ট সুইমিং পুল রয়েছে, সেটা দেখে তো বিশাল মজা হলো। রাত্রেবেলা তো আমরা বুঝিনি যে ওটা একটা এত সুন্দর সুইমিং পুল। খুব সুন্দর করে সাজানো সোফা দিয়ে, অনেক বসার জায়গা। আর এই দিকে হচ্ছে হোটেল কোরালের রেস্টুরেন্ট, যার নাম অ্যাকোয়া ব্লু। আর এই হোটেলের চেক ইন সকাল 11টায়, চেক আউট 9টায়। চলে এলাম রেস্টুরেন্টটা ঘুরে দেখতে। খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স, একদম সুন্দরভাবে ডেকোরেট করা। এরকম কাঁচের ঘরের মধ্যে হচ্ছে রেস্টুরেন্ট, মানে রেস্টুরেন্ট থেকে সুইমিং পুলটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা রিসেপশনে জানতে এসেছিলাম লাঞ্চ মোটামুটি কটা থেকে এখানে সার্ভ করা হয়, আর আগে থেকে অর্ডার করতে হবে নাকি, এইসব জেনে টেনে নিলাম। তারপরে আমরা চলে এলাম সুইমিং পুলে। থেকে 1টা অবধি সুইমিং পুলে কাটালাম, এনজয় করলাম। তারপর প্রচুর ভিড় হয়ে গেল, তো আমরা রুমে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম রেস্টুরেন্টে খেতে। আমরা আমাদের খাবার দাবার অর্ডার করে দিলাম। এখানে কোনো থালি সিস্টেম নেই, আমরা অর্ডার করেছিলাম প্লেন রাইস, পনিরের সাথে একটা মিক্স ভেজ, যেটাকে নবরত্নও বলা যায়, তার সাথে হচ্ছে চিকেন কষা আর রায়তা।
আমরা খুব ভালো খেলাম, খাবার দাবারের টেস্ট ভীষণই ভালো। নিউ দীঘার হোটেল কোরাল বেশ স্ট্যান্ডার্ড একটা 3 স্টার হোটেল। এখানে রুমের ট্যারিফ 2-2.5 হাজার টাকা থেকে শুরু হয় এবং রুম অনুযায়ী সেই ভাড়া আস্তে আস্তে বাড়ে। 24টা মতো এসি রুম আছে, এখানে বুক করা যায়। কিন্তু আমরা এসেছি একটা অফারে, কেএমডি এর একটা অফারে, এখানে 2-3টে রুম পাওয়া যায়। তো সেরকমই রুম আমরা বুক করেছিলাম একটা। আমরা এখানে 2 রাত ছিলাম, যেহেতু আমরা অফারে এসেছি। তো আমাদের এক রাতের ভাড়া পড়েছে 1000 টাকা করে, 2 রাতে 2000 টাকা ভাড়া। এই হলো হোটেল কোরালের সন্ধেবেলার ভিউ। লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো চারিদিকটা। সন্ধেবেলাও পার্কে সব বাচ্চারা খেলাধুলা করছে। আর আমরা আছি এখন এই পার্কেরই অপোজিটে দোতলায় একটা ক্যাফেটেরিয়া আছে। এখানে হোটেলে ঢুকে বাঁদিকে তো পার্ক, ডান দিকে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় হচ্ছে ক্যাফেটেরিয়া। আর এই সিঁড়িটা পুরো অর্কিড দিয়ে, টায়ার দিয়ে, ছোটো ছোটো লাইট দিয়ে সুন্দর করে ডেকোরেট করা। আর ক্যাফেটেরিয়ার ভেতরটাও এরকম টায়ার দিয়েই সুন্দর সুন্দর বসার জায়গা করা আছে, সুন্দর করে লাইট দিয়ে সাজানো। এখানে এক কাপ কফি হাতে বসে আড্ডা দিতে আমাদের ভীষণই ভালো লেগেছে। এটা হলো হোটেল কোরালের মেনু কার্ড, আমাদের রুমেই ছিল। এখানে সমস্ত মেনুর নাম আর দাম সব কিছু দেওয়া আছে। তো রাতের খাবারটা আমরা এই মেনু কার্ড দেখে অর্ডার করে দিয়েছিলাম। আর এইভাবেই দিনটা আমাদের খুব সুন্দরভাবে কেটে গেল। আমরা পরের দিন ঘুরতে গেছিলাম দীঘাতে ঢেউসাগর পার্কে। তো সেইটা পরের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।